কনকেভিটি, কনভেক্সিটি অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন, এইটার থিওরি কনসেপ্ট আমরা জানবো এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করব এবং এর সঙ্গে রিলেটেড রেডিয়াস অফ কার্ভেচার সেইখানটা আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে। তো ফার্স্টে এই কনকেভিটি, কনভেক্সিটি অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারগুলোকে একটু জানবো, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে আমরা একটা কার্ভ ড্র করব এক্স অক্ষ, ও এক্স এবং ওয়াই এর রেসপেক্টে, ঠিক আছে। আমি এরকম 4টে লাইন আগে টেনে নিই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। একটু বাড়িয়ে দিই, এরকম একটা নিই, ঠিক আছে। আমি 3টে লাইন ড্র করব, এগুলো প্রত্যেকটা, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এক্স ও ওয়াই অক্ষ। তাহলে উইথ রেফারেন্স আমি গিভেন ফ্রেম অফ রেফারেন্স, মানে এটা ও এক্স, ঠিক আছে, এটা ও এক্স, এটা ও এক্স, আর এগুলো ও ওয়াই, একই সঙ্গে 3টে ফিগার আমরা এখানে ড্র করব। তারপর আমি টোটাল জিনিসটা এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এইবার আমি এরকম একটা লাইন টানলাম, ফিগার 1 এটা, ঠিক একইভাবে এরকম একটা লাইন টানবো। সিমিলারলি আমি এইরকমভাবে লাইনটা না টেনে এই লাইনটা এইভাবে টেনে বোঝাবো, ঠিক আছে। কেন এই লাইনটা এইভাবে টানলাম সেটা পরে আসছে। এইবার আমি এখানে একটা কার্ভ নেব, ঠিক আছে। কার্ভটা শেপটা এইভাবে নিচ্ছি, এটা বুঝতে পারলে কিন্তু দারুণ লাগবে, এতটা ইন্টারেস্টিং বিষয়টা। বেশ, এরকম একটা নিলাম কার্ভ। আচ্ছা, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট হচ্ছে এই কার্ভের, ঠিক আছে। এই ট্যানজেন্টটা আমি পিটি নাম দিলাম। সিমিলারলি এরকম একটা কার্ভ আমি নেব, ঠিক একইভাবে এখানে একটা ট্যানজেন্ট ওই পি পয়েন্টে, এটা পিটি ট্যানজেন্ট। আর একটা কার্ভ নেব, কার্ভটাকে আজকের টপিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কনভেক্সিটি, কনকেভিটি অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। তা একটা কার্ভ কোনো একটা পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, তার সেই ট্যানজেন্টের রেসপেক্টে কার্ভের কী পজিশন হবে সেইটার উপর ডিপেন্ড করে আমরা এই 3টে বিষয় জানবো, কনকেভিটি, কনভেক্সিটি অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। আমি এখানে 3টে ফিগার ড্র করেছি, এটা একটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক আছে। এই 3টে ফিগার দিয়ে আমি টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেবো। বেশ, এখানে যে কার্ভটা নেওয়া হয়েছে এরকম একটা কার্ভ, এই কার্ভগুলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, প্রত্যেকটা কার্ভ হচ্ছে ওয়াই ইকুয়াল টু, কার্ভের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে। প্রত্যেকটা কার্ভের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স টাইপের। এবার এই কার্ভটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াই অ্যাক্সিস আছে, এটা ওয়াই অ্যাক্সিসে এই কার্ভের যে ট্যানজেন্টটা ড্র করছি আমরা, পিটি ট্যানজেন্ট, এই ট্যানজেন্টের উপরের দিকে পোর্শনে আমাদের কার্ভটা আছে, ঠিক আছে। যদি দেখা যায় যে ট্যানজেন্টের উপরের দিকের অংশ আমাদের এরকম শেপ নিচ্ছে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, কনকেভ আপওয়ার্ডস। এটা কি বলবো, কনকেভ, মানে মানে ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশানে যদি থাকে, ঠিক আছে, ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশন বলা হবে ট্যানজেন্টের উপরের দিকটা, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশানে যদি কার্ভটা থাকে তাহলে আমরা সেটা কি বলবো, কনকেভ আপওয়ার্ড, ঠিক আছে। এই যে পি পয়েন্টের ট্যানজেন্ট নেওয়া হচ্ছে, ট্যানজেন্টে ড্র করার পর ট্যানজেন্টের উপরের দিকে পোর্শনে আমাদের কার্ভটা আছে, তার মানে পজিটিভ ডাইরেকশনে ওয়াই অ্যাক্সিস আছে। যদি এরকম হয় তাহলে কনকেভ কি বলবো, আপওয়ার্ড। আর কনকেভ আপওয়ার্ড মানে হচ্ছে কনভেক্স, দুটো একই জিনিস, কনভেক্স ডাউনওয়ার্ড, বুঝতে পারলাম। এই দুটো সিমিলার, কনকেভ আপওয়ার্ড আর কনভেক্স ডাউনওয়ার্ড একই জিনিস বোঝায়, ডিফারেন্সটা হচ্ছে কনকেভ আর কনভেক্স। 2 নম্বর ফিগার, এই ফিগারটা আমরা দেখছি যে আমাদের কার্ভের ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যে ট্যানজেন্টের যে পোর্শন, ট্যানজেন্টের কার্ভের যে অংশটা, ট্যানজেন্ট ড্র করার পর, ট্যানজেন্টটা ড্র করার পর কার্ভের যে অংশটা এই ওয়াই অ্যাক্সের নেগেটিভ ডাইরেকশানে আছে, হ্যাঁ, মানে এটা তো নেগেটিভ অক্ষ নয়, মানে আমি ডাইরেকশানের কথা বলছি, ঠিক আছে। উপরের দিক থেকে বলে ওয়াই অক্ষের পজিটিভ ডাইরেকশান আর ট্যানজেন্টের নিচের দিক থেকে আমি নেগেটিভ ডাইরেকশান বলছি। যদি এরকম কন্ডিশন হয় কার্ভের,
ঠিক আছে, ট্যানজেন্ট ড্র করার পর যদি দেখা যায় কার্ভের অংশটা কোথায় নিচের দিকে হচ্ছে, তাহলে আমরা সেটাকে বলবো কনকেভ ডাউনওয়ার্ডস। কনকেভ, আর কনকেভ ডাউনওয়ার্ডস মানে হচ্ছে কনভেক্স। কনভেক্স, সিমিলারলি এটা ডাউনওয়ার্ড হয়ে যাবে, এটা কনভেক্স আপওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এই দুটো বিষয় বললাম। তাহলে কি বললাম, যে ট্যানজেন্টের যদি নিচের দিকে কার্ভের অংশ থাকে, তার মানে পজিটিভ নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, তাহলে সেটা হবে কনকেভ ডাউনওয়ার্ডস। সিমিলারলি এটা বলেছি। এবার এইটা কি হচ্ছে, এই কেসটা এখানে পি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করছি পিটি। এখানে বলছি এই যে পি পয়েন্টে সে কার্ভটা কী করেছে, দুটো ডিফারেন্ট সাইডে চলে গেছে। মানে ট্যানজেন্টের আগে কিছু একটা নির্দিষ্ট সাইডে ছিল, এখানে কী করছে কার্ভটা এভাবে এসে এখানে এসে পি পয়েন্টে যখন মিট করলো, যে আমরা ট্যানজেন্টটা ড্র করলাম, তাহলে সেই ট্যানজেন্টটা কিন্তু ট্যানজেন্টের মতো হলো না, এই কার্ভটাকে কী করলো ইন্টারসেক্ট করে চলে গেল। এবং এই পয়েন্টে সে কার্ভটা আবার মুখ করে উপরের দিকে, মানে পজিটিভ ডাইরেকশনের দিকেও থাকছে ওয়াই অক্ষের, আবার নেগেটিভ ডাইরেকশনের দিকেও থাকছে ওয়াই অক্ষের। এরকম কন্ডিশন যদি হয়, তখন আমরা এই পি পয়েন্টে কার্ভের এটাকে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, তখন এই পি পয়েন্টে কী বলবো, দেন পি ইজ কল্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, তার মানে ওয়াই অক্ষের প্যারালাল হয়ে যাচ্ছে, এক্স অক্ষের প্যারালাল হয়ে যাচ্ছে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা, বুঝতে পারলাম। তার মানে একটা দিক হচ্ছে ওপরের দিকে থাকছে, আর একটা পোর্শন ট্যানজেন্টের নিচের দিকে থাকে। এরকম কেস হলে আমরা তখন কী বলবো, পয়েন্ট অফ ইনফ্লেকশন। এইবার এই কার্ভের যে ট্যানজেন্টটা একে কী করছে, এই কার্ভটাকে ক্রস করে চলে যাচ্ছে। ঠিক আছে, এই কার্ভটাকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে এরকম কন্ডিশন হলে তখন আমরা কী বলবো, আর এই পয়েন্টে কার্ভের মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার পজিটিভ দিকে আসছে, আবার এসে আমি যদি এই দিক থেকে চেঞ্জ দেখি, তাহলে এইভাবে এসে নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভ চলে গেল। আর একটা জিনিস বলি, এই প্রত্যেকটা কার্ভ কিন্তু কন্টিনিউয়াস কার্ভ। কারণ কন্টিনিউয়াস কার্ভ মানে কি, আমরা যখন লাইনটা ড্র করি আমাদের কিন্তু এই আমি যেভাবে নিয়ে যাচ্ছি এটাকে আমার সরাতে মানে কোনো চেঞ্জ করতে না, একবারে কিন্তু আমি টোটাল জায়গাটা কভার করতে পারছি। এরকম কেস হলে কন্টিনিউয়াস কার্ভ হয়। এই যে ধরলাম আস্তে 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 এরকম যখন কার্ভগুলো হয় সেগুলোকে কন্টিনিউয়াস কার্ভ বলে। তাহলে এখানে প্রত্যেকটা কার্ভ কিন্তু কন্টিনিউয়াস, বুঝতে পারলাম। তাহলে তিনটে ফিগার দিয়ে আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম। নেক্সট, এবার আমরা জানবো এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের ব্যাপারটা হচ্ছে, এই যে একটা প্লেনের উপর একটা পয়েন্ট নিলাম এই কার্ভের উপর, কীভাবে ডিফাইন করা হচ্ছে, একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পাসিং থ্রু দ্য পয়েন্ট অ্যালং দ্য কার্ভ। তাহলে এই কার্ভটাকে কার্ভ দিয়ে কি পাস করে যাচ্ছে, হ্যাঁ, কার্ভের বরাবর লাইনটা পাস করে যাচ্ছে। ঠিক আছে, আর কি হচ্ছে, এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কার্ভটা যখন এইভাবে যাচ্ছে এই পয়েন্টে এসে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এর এইভাবে আসছিল আস্তে আস্তে আমরা উপর দিকে চলে গেল, তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা বেন্ডিং হচ্ছে কি কনকেভিটি টু কনভেক্সিটি চলে যাচ্ছে। ঠিক আছে, কনকেভিটি টু কনভেক্সিটি কেসটা এখানে ঘটছে, এখানেই পয়েন্ট অফ ইনফ্লেকশনের ব্যাপারটা আসছে। আবার যদি আমরা উল্টো দিকটা বলতে পারি, কনভেক্সিটি টু কনকেভিটি চলে আসতে পারে, মানে কনকেভ আপওয়ার্ডস এই অংশটা আছে, আবার এই নিচের অংশটা কনকেভ ডাউনওয়ার্ডস আছে। ঠিক আছে, তাহলে আমরা উল্টো দিক থেকেও এই ঘটনাটা বলতে পারি, যে কনকেভ এটা আপওয়ার্ডস একবার যাচ্ছে, আর কনভেক্স ডাউনওয়ার্ডসও এইভাবে আসছে। তাহলে কনকেভ আপওয়ার্ডস মানে এইরকম অংশটা এলো কনকেভ আপওয়ার্ড, আর এই অংশটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড। একে সেপারেট করছে কি পি পয়েন্টটা, যে পয়েন্টে এই ঘটনাটা ঘটাচ্ছে, যে পয়েন্টটা, সেটাকে বলো পয়েন্ট অফ ইনফ্লেকশন, বুঝতে পারলাম। মানে হচ্ছে অ্যাকচুয়ালি দ্য কনকেভিটি অর কনভেক্সিটি আমরা যাই বলি ইজ রিলেটেড টু দ্য পজিশন অফ এক্সেস। ঠিক আছে, এই এক্সেসের পজিশনের উপর ডিপেন্ড করছে। বাট দ্য পয়েন্ট হোয়ার এ কার্ভ ক্রসেস দ্য ট্যানজেন্ট ডাজ, তাহলে আমরা কী বলতে পারছি, যে কী করছে, ট্যানজেন্টকে ক্রস করে চলে যাচ্ছে, যে পয়েন্টে আমরা ট্যানজেন্টে রয়েছে সে কিন্তু কার্ভকে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে এটা ডিপেন্ড করছে অন দ্য চয়েস অফ এক্সেসকে আমরা যেভাবে চয়েস করবো। যদি আমরা এইভাবে চয়েস না করতাম, এইভাবে করতাম বা এইভাবে করতাম বা এইভাবে করতাম, তার উপর কিন্তু ডিপেন্ড করছে। আমি এইভাবে নিয়েছি বলে এইভাবে হচ্ছে। ঠিক আছে, আমি যদি এইভাবে ট্যানজেন্টগুলো ড্র করি তখন কি আর ট্যানজেন্ট হবে না। তাহলে ডিপেন্ড অন কি চয়েস অফ এক্সেস, বুঝতে পারলাম। মানে এগুলো কি ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল না এক্স অক্ষের সঙ্গে প্যারালাল নয়, এই দুটো সেম, কিন্তু এটা এক্স অক্ষের সঙ্গে প্যারালাল আছে। এবার আমরা চেক করার জন্য যে বিষয়গুলো জানবো, যে একটা কার্ভ কখন কনকেভ আপওয়ার্ডস হবে, কনকেভ ডাউনওয়ার্ডস হবে, সেই ফর্মুলাগুলো আমরা জানবো এবং দু একটা এক্সাম্পল এখানে করবো। তাহলে ফার্স্টে কনকেভ রুলস 1, যদি কনকেভ আপওয়ার্ডস, তাহলে কনকেভ আপওয়ার্ডস হবে ইফ, ঠিক আছে, কার্ভটা কনকেভ আপওয়ার্ডস হবে ইফ d2y বাই dx2 কী হবে গ্রেটার দ্যান 0, মানে পজিটিভ। ঠিক আছে, অ্যাট যে পয়েন্টে বলবে পি, যে পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু, আমি সাপোজ ধরে নিলাম সি, তার মানে সি পয়েন্টের ডেরিভেটিভ এক্সিস্ট হতে হবে। ঠিক আছে, নেক্সট আর কি হতে হবে, এফ ড্যাশ সি ফাইনাইট হতে হবে, এফ ড্যাশ সি ফাইনাইট হবে। ঠিক আছে, এটা একটা কন্ডিশন আছে, কেন এফ ড্যাশ সি ফাইনাইট হতে হবে আমি পরে বলছি। নাম্বার 2, এবার আসি কনকেভ ডাউনওয়ার্ডস। এই সাহায্যে কিন্তু অনেক কোশ্চেন ইজিলি সলভ হয়ে যাবে, কিন্তু কেউ এই জায়গাটা খেয়াল করে না। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, এর সাহায্যে বহু কিছু প্রমাণ, মানে আমাদের কার্ভের নেচার কিন্তু বেরিয়ে যায় সিম্পল ওয়েতে। d2y বাই হবে ইফ কনকেভ ডাউনওয়ার্ডস হবে ইফ d2y বাই dx2 কী হবে লেস দ্যান 0 অ্যাট এক্স ইকুয়াল টু সি, মানে নেগেটিভ। তাহলে কনকেভ ডাউনওয়ার্ডস হলে নেগেটিভ হতে হবে।
3 নম্বর কি আছে, যেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য কি দেখাতে হবে আমাদের, এটা 0 দেখাতে হবে। d2y/dx2 কি দেখাতে হবে, 0। d2y/dx2 = 0, বাট ট্রিপল মানে থার্ড ডেরিভেটিভটা মানে d3y/dx3 এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে অ্যাট x = c। বুঝতে পারলাম? তাহলে এই তিনটে আমাদের ফর্মুলা সাহায্যে আমরা এখানে কোশ্চেনগুলো আনসার করতে পারবো আমরা। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কখন, 0 বা d3, এটা আমাদের চেক করতে হবে, কিন্তু এই দুটোর ক্ষেত্রে d3টা চেক করার দরকার নেই। 0 হলে তখন আমাদের চেকটা করতে হবে। এবার এই কেসটা একটু বলি নোটবুকে। বলছি ইফ dy/dx, ঠিক আছে, এটা যদি ইনফাইনাইট হয়, ইজ ইনফাইনাইট, ঠিক আছে, অ্যাট পয়েন্ট x = c, এই কেসটার কথা বলছিলাম। ফাইনাইট হলে এগুলো হবে, কিন্তু যদি এটা ইনফাইনাইট হয়ে যায়, হতেই পারে, কারণ dy/dx মানে তো ট্যান থিটাই যদি আমরা বলি, যাই হোক, তাহলে এটা ইনফাইনাইট কখন হয়, মানে dy/dx মানেই তো ট্যান থিটা, এটা ইনফিনিটি হবে কখন, যখন ট্যান 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে তো পজিটিভ ডাইরেকশনের সঙ্গে ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করে থাকবে, মানে স্লোপটা, তাহলে 90 ডিগ্রি হওয়া মানে কি, কার্ভটা কেমন হয়ে যাবে, ট্যানজেন্টটা বেশ। তার মানে কার্ভের শেপটা সাপোজ আমি এরকম ধরলাম, বুঝলাম, এরকম আকারে ধরলাম, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে এরকম চলে যাচ্ছে ট্যানজেন্টটা এইভাবে, তাই না? তাহলে dy/dx কি 90 ডিগ্রি এখানে, তার মানে dy/dx কী হচ্ছে, ট্যান 90, তাহলে ট্যান 90 যদি হয়, তার মানে কি dy/dx কি ইনফিনিটি হচ্ছে না, ট্যান 90-র মান তো ইনফিনিটি, তাই ইনফিনিটি যদি যায়, তাহলে আমরা কি বলতে পারি, এই যে ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। মানে আমাদের এক্সিস অফ রেফারেন্সটাকে আমাদের বুঝতে হবে, যে আমরা কীভাবে চয়েস করছি, যে এই যে ট্যানজেন্টগুলো কার রেসপেক্টে নিচ্ছি, কোন এক্সিসের প্যারালাল বা কোন এক্সিসের পারপেন্ডিকুলার, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। সেই জন্য আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে dy/dx যখন ইনফাইনাইট হয়ে যাবে, তখন এই ফর্মুলাটা ইউজ করা যাবে না, তখন আমাদের উল্টো কেসটা নিতে হবে। তখন কী নেব, সেই ক্ষেত্রে আমাদের এই চেক করার জন্য d2x/dy2 এটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে। এটা যদি 0 হয় তখন, তাহলে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনের ক্ষেত্রে কী করবো, আমরা কী চেক করবো, d3x/dy3 এটা নট ইকুয়াল টু 0 আমরা দেখাবো। বুঝতে পারলাম? তাহলে এই কেসটা আমাদের একটু স্পেশাল টাইপের কেস, dy বাই এখানে এমসিকিউ হতে পারে, যে এটা যদি ইনফাইনাইট হয়, সেই ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন হতে পারে। এবার আমরা কোশ্চেনে চলে আসি। তাহলে আমাদের এটা পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য এইটা চেক করতে হবে, ঠিক আছে, এই উপরে এই জায়গাটা চেক করতে হবে। যদি আমাদের dy/dxটা কি হয়ে যায়, ইনফাইনাইট, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছি, একটা কার্ভ দেওয়া আছে যে y কিউ ইকুয়াল টু 8x³ ইজ কনকেভ টু দ্য ফুট অফ দ্য অর্ডিনেট। বলছে ইজ, মানে এটা প্রুফ দ্যাট হিসাবেই বলছে, বলছে প্রুফ দ্যাট y= 8x³ ইজ কনকেভ টু দ্য ফুট অফ দ্য অর্ডিনেট everywhere except at the origin, ঠিক আছে। সলিউশন, তাহলে গিভেন কার্ভ যেটা আছে, এটা আমরা কি করব, ফার্স্টে ডেরিভেটিভ করব। তার মানে এটাকে যদি ডেরিভেটিভ করি, আমরা কি পাবো, dy/dx ইকুয়াল টু, মানে 3y² হবে, এটা 3y² dy/dx ইকুয়াল টু 24x², ঠিক আছে। এবার এটাকে সিম্পলিফাই করলে পাবো dy/dx ইকুয়াল টু dy/dx ইকুয়াল টু কি পাবো, 3 দিয়ে ডিভাইড করলে 8x²
ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারের ভ্যালুটা আমি যদি এখান থেকে বসিয়ে দিই তাহলে কী পাবো, আলটিমেট 4/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে। নেক্সট d2y বাই নেক্সট ডেরিভেটিভ করবো dx2, তাহলে এটা কত হবে মাইনাস 4/3 ইন্টু 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3, মাইনাস 1/3 প্লাস 1 হয়ে যাবে, তাহলে আলটিমেট কী পাবো মাইনাস 4/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। এখান থেকে আমি ওয়াইয়ের ভ্যালুটা এখানে পুট করে দিলাম, ঠিক আছে। বেশ, এইবার আমরা কি বলা আছে এখানে যে কনকেভ টু দ্য ফুট অফ দ্য অর্ডিনেট এভরিওয়ার এক্সেপ্ট অ্যাট দ্য অরিজিন, তাহলে এখানে আমাদের যে টার্মটা বার করতে হবে ওয়াই ইন্টু d2y বাই dx2, এই জায়গাটা কত আসে, এটা আসবে মাইনাস 8/9 1/x টু দি পাওয়ার 2/3, এই জায়গাটা আসবে, ঠিক আছে। যখন হয় x নট ইকুয়াল টু 0, যদি x ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে তো ডিফাইন হবে না, তাহলে x নট ইকুয়াল টু 0, হয় x নট ইকুয়াল টু 0, তাহলে x টু দি পাওয়ার 2/3 কী হবে পজিটিভ, মানে গ্রেটার দ্যান 0 হবে ফর অল x, ঠিক আছে। অ্যান্ড এই টার্মটা কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, কারণ এই জায়গাটা যদি পজিটিভ হয় আর সামনে নেগেটিভ আছে তাহলে আলটিমেট এই জায়গাটা কী হয়ে যাচ্ছে y ইন্টু d2y বাই dx2 লেস দ্যান 0 হচ্ছে, বোঝা গেল। অ্যাট কোথায় অরিজিন, অ্যাট অরিজিন। আচ্ছা ভালোভাবে করতে তাই এবার আমরা একটা সলিউশন করব কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 বলছে শো দ্যাট y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ইজ কনকেভ আপওয়ার্ডস অ্যাট অরিজিন অ্যান্ড y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইজ, এখানে দুটো কোশ্চেন একসঙ্গে সলভ করাম, ঠিক আছে। এভরিওয়্যার, তাহলে টোটাল জায়গাটা ক্লিয়ার হবে, এভরিওয়্যার কনকেভ আপওয়ার্ডস, ঠিক আছে। সলিউশন বুঝলি, আমরা যে গিভেন কার্ডটা দিয়েছি সেটা আমরা লিখবো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, তাহলে ডেরিভেটিভ করলে কী পাবো dy বাই dx 4x3, আর ডবল ডেরিভেটিভ করলে কী পাবো d2y বাই dx2 কত হচ্ছে 12x স্কোয়ার, আর আরেকটা টার্ম বার করে নেবো d3y বাই dx3, এটা কথা হবে 24x, ঠিক আছে। অ্যান্ড আরেকটা টার্ম বার করে নিই d4y বাই dx টু দি পাওয়ার 4, মানে কনস্ট্যান্ট পর্যন্ত আমি আসতে চাইছি, তাহলে টোটাল জিনিসটা ক্লিয়ার হবে, যেহেতু পার্ট x টু দি পাওয়ার 4 আছে। সিন্স অ্যাট x ইকুয়াল টু 0, যেহেতু অরিজিনে বলেছে, তাহলে এই যে প্রত্যেকটা টার্মের সঙ্গে কি x লেগে আছে, তাহলে সবাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে, এক্সেপ্ট এটা কথা 24, এটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে ইট ফলোজ দ্যাট দ্য কার্ভ, মানে এই নাম্বার অফ টার্ম যেটা ডিগ্রিটা যা থাকবে সেই টার্ম তার আগের টার্ম পর্যন্ত যদি 0 হয়ে যায়, কিন্তু অ্যাটলিস্ট এখানে ডিগ্রি 4 ছিল, 4 তোটা ডেরিভেটিভে গিয়ে আমাদের নট ইকুয়াল টু 0 এবং গ্রেটার দ্যান যদি হয়, তাহলে আমরা কি বলবো ইট ফলোজ দ্যাট দ্য কার্ভ আপওয়ার্ডস অ্যাট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। নেক্সট সেকেন্ড পার্টটা কী আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে আগেরটা হয়ে গেল কনকেভ আপওয়ার্ডস ব্যাপারটা, y ইকুয়াল টু dy বাই dx কী হবে সেই ই টু দি পাওয়ার এক্সই আসবে। সিমিলারলি d2y বাই dx2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, সব ই টু দি পাওয়ার চলে আসবে, তাহলে d3y বাই dx3 এটাও ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে অ্যান্ড সো ওয়ান, এইভাবে চলতে থাকবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কী বলতে পারি, এখানে অরিজিন এক্স ইকুয়াল টু 0 পয়েন্টও যদি নিই, অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টও নিলে আমাদের প্রত্যেকটা কি নট ইকুয়াল টু 0 আসবে, মানে গ্রেটার দ্যান 0 আসবে প্রত্যেকটা কেসে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখতে পারি যে এই যে কার্ভটা দিয়েছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন কার্ভ, ঠিক আছে। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মনে হচ্ছে এইভাবে চলে যাচ্ছে, বেশ। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইজ
এভরিওয়ার কনকেভ আপওয়ার্ড। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন দিয়ে আমি বোঝালাম টোটাল জিনিসটা। আর এই ধরনের কিছু কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর আমি পরের ভিডিও পারফেক্ট করার সময় দু একটা কোশ্চেন সলিউশন করে দেখাবো, যেগুলো একটু স্পেশাল কেস টাইপের আছে।